কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন। ছাত্রলীগের বাহিনী আমাদের উপর হামলা করছে, আমাদের অনেক ভাই আহত, অনেক ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরছে। প্রধানমন্ত্রী সেফ এক্সিট, সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর, 3 মাস দেশ চালাবে সেনাপ্রধান। এই ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী যেখানেই পাওয়া হবে নিরীকুত্তার মতো পিটিয়ে এই ক্যাম্পাসে আমরা একটা মানুষকেও ছাড়বো না। দর্শক, শিক্ষার্থীদের উপর ভয়ঙ্কর হামলা করেছে ছাত্রলীগ। এবার শিক্ষার্থীদের উপর হামলা করায় কঠিনভাবে বেশি গিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কেননা এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে সেনাপ্রধান একই বক্তব্য দিয়েছেন, 3 মাস দেশ চালাবে সেনাপ্রধান। দর্শক, এই ঘটনা এইমাত্র প্রকাশ হয়েছে, আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তার আগে আমরা দেখে আসবো যে কিভাবে শিক্ষার্থীদের উপর ভয়ঙ্কর হামলা করেছে ছাত্রলীগ। এরপর আমরা দেখবো কি বলছেন সেনাপ্রধান। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন। 15 জুলাই টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ করেন। বেলা 3টার দিকে বিজয় 71 হলের সামনে শুরু হয় সংঘর্ষ। আন্দোলনকারীদের একটি দল বিজয় 71 হলে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চালিয়ে যান। অনেক শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠির আঘাতে আহত হয়েছেন। ছাত্রলীগের বাহিনী আমাদের উপর হামলা করছে, আমাদের অনেক ভাই আহত, অনেক ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরছে। আমরা যখন বিসি ছাত্র ছিলাম, 71 হল থেকে ছাত্রলীগের বা তাদের যারা ছিল তারা এসে এমনভাবে পিছন দিক থেকে দাওয়া করছে, আর ইট পাটকে লাঠি সোটা দিয়ে যা আছে আমাদের পিছন দিক থেকে, আমাদের অনেক মেয়েরাও ছিল পিছনে, এমনভাবে আমরা দেখতে কি অবস্থা। আমরা কি এই দেশে থাকি? কারণ এখানে ডাক্তার নাই। আমরা প্রথমে আসার পরে তালা লাগায় চলে গেছে, পরে একজন ডাক্তার পাওয়া গেছে, তাকে বলছে আসতে, সে বলছে 20 মিনিট পরে আসবে। প্রায় 45 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ডাক্তার নাই। এখানে কি করতেছে না করছে, আমাদের ইমার্জেন্সি ডক্টর দরকার। অনেকেই এখন পর্যন্ত চিকিৎসা পায়নি, যে আপনারা দেখছেন সে হাঁটাহাঁটি করছে, পরে অনেকে চিকিৎসা না পায় অন্য হসপিটালে গেছে শেষ পর্যন্ত। এই হলো পরিস্থিতি। যে কোনো এটা তো প্ল্যান মাফিক হামলা আমরা বলবো, যেভাবে হামলাটা চালানো হয়েছে, মানে আপনার হকি স্টিক নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, এটি বুঝাই যায় যে এটি পূর্ব পরিকল্পিত একটি হামলা। এবং সেখানে বহিরাগতদেরকে আমরা দেখেছি যে ট্রাক ভর্তি বিভিন্ন টোকাই টাইপের ছেলেমেয়েরা ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। না, এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত। বিষয়টা হচ্ছে গতকাল রাত 2টার সময় কিন্তু ছাত্রলীগ ক্যাম্পাসে শোডাউন দিয়েছিল। আজকে সকালে ইডেন কলেজেও কিন্তু তারা মেয়েদের উপর একটা হামলা করেছে। এবং আমরা আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহারের দাবিতে, তার বক্তব্যের প্রতিবাদে কিন্তু আজকে সমাবেশটা করছিলাম। খুবই শান্তিপূর্ণভাবে করছি। আমাদেরকে ভয় দেখানোর জন্য, আন্দোলনটাকে ধামা চাপা দেওয়ার জন্য, দমন করার জন্য তারা খুবই পরিকল্পিতভাবে এই আন্দোলনটা করছে এবং ত্রাস সৃষ্টি করছে। রোকেয়া হলেও কিন্তু ধারাবাহিকভাবে তারা এখনো আন্দোলন করে যাচ্ছে এবং ক্যাম্পাসে তারা শোডাউন দিচ্ছে। ফলে আন্দোলনরত শিক্ষার্থী হিসেবে, প্রত্যেকটা আহত শিক্ষার্থী হিসেবে, আহত শিক্ষার্থীর পক্ষ থেকে আমি ছাত্রলীগের এই সন্ত্রাসী রাজনীতির প্রতি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং অবিলম্বে এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে একত্র হওয়ার জন্য আহ্বান করছি। আমরা তাদেরকে, আমাদের বোনরা সহ আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না। আমরা
স্টুডেন্টরা সাধারণ স্টুডেন্টরা ক্যাম্পাসের আমরা খালি হাতে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে গেছিলাম। আমাদের ছাত্রলীগের গুন্ডা কর্মীরা এবং বাহির থেকে কিছু টাকা এনে তারা আগে থেকে অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ভর্তি করেছিল এবং তাদের ঈদ আগে থেকেই ছিল। প্রথমেই তারা আমার বোনদেরকে আটক করে। আপনারা এখন যে দেখতে পারবেন অনেক বোন আহত হয়েছে, অনেকের মাথা ফাইটে গেছে, অনেকে হাত ভেঙে গেছে, অনেক বোনদেরকে গায়ে হাত দিছে। তো আমরা তাদেরকে সেভ করতে যাই আমাদেরকে অতর্কিত ভাবে হামলা করছে এবং আমাদেরকে ঈদের যে খোয়া ছিল ঈদ পাক্কা মারছে এবং তারা প্রথমে হেলমেট পরে আইসা আমাদের উপর ঈদ পাক্কা মারছে। তো আমরা তীব্র নিন্দা জানাই এবং আমাদের ক্যাম্পাস একটি মুক্ত পরিবেশ। এখানে যে বাহির থেকে টকাইগুলো নিয়ে আসছে, আমরা বিসি বা প্রক্টরকে অনুরোধ করতেছি যে এই ধরনের টকাইদেরকে ক্যাম্পাস থেকে আপনারা বের করে দিবেন। তো আমাদেরকে হামলা করে আমাদের আন্দোলন থামিয়ে যাবে না। এটা সারা বাংলাদেশের সকল মানুষের অধিকার। আমরা রক্ত দিছি, আমরা প্রয়োজন হলে জীবন দিব, তারপর হলো আমরা আমাদের এখান থেকে এই ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী যেখানে পাওয়া হবে নিরিকুত্তার মতো পিটিয়ে এই ক্যাম্পাস থেকে বের করা হবে। কোনো অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য আমরা দেশত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এতদিন চুপ করেছিলাম, কিন্তু যখন তারা নেত্রীর নামে বাজে স্লোগান দেয়, যখন তারা বঙ্গবন্ধুর নামে বাজে স্লোগান দেয়, আমরা একটা মানুষ কেউ ছাড়বো না। এবং ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিলাম তখন আমরা বেরোই এবং বেরোয় তাদেরকে প্রতিহত করার জন্য আগাই। যদি আমরা এই প্রতিহত না করতাম তখন কিন্তু তারা আমাদের হলের রুমগুলোতে আস্তে আস্তে চলে যেত এবং তাদের মেইনলি প্রিপারেশন ছিল হলে যারা ছাত্রলীগ করে ওই রুমগুলোতে যাবে এবং ভাঙচুর করবে এবং যে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করে আক্রমণ করে এই ক্যাম্পাসকে একটি মানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা একটি সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছিল। এবং আমরা মোটামুটি ভাবে এই আমাদের যে হলগুলো আছে সেই হলগুলো প্রতিহত করে আস্তে আস্তে আমরা এদিকে আগে। আচ্ছা, ছাত্রলীগ প্রেসিডেন্ট সাদ্দাম ভাই বলছিল যে তারা আসলে তিনি তার ব্যক্তিগতভাবে দলীয়ভাবে এই কোটা আন্দোলনের বিপক্ষে তিনি না, আন্দোলনকে তিনি সমর্থন জানিয়েছিলেন। এই মানে পরিবেশ তো আসার কথা না কেন? আপনি জেনে থাকবেন আমরা কিন্তু হলগুলোতে যারা আমরা দায়িত্বে ছিলাম বা আমাদের হল ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল তারাও কিন্তু হলে যারা কোটা আন্দোলনে আগ্রহী ছিল বা যাচ্ছিল আমরা কিন্তু কোনো ধরনের বিধিনিষেধ তাদের প্রতি ছিল না এবং আপনারা জেনে থাকবেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করছিল। মুক্তিযোদ্ধা কোটা সহ সকল কোটা সংস্কারের আন্দোলন নিয়ে কিন্তু রাজপথে নেমেছিল তারা। তাদের আন্দোলন অনেকটাই সফল ছিল। তারা এখন আন্দোলন থামানোর জন্য যে ভয়ঙ্কর পরিকল্পনা করেছে ভিডিওতে দেখেছেন। ছাত্রলীগ নেতা কর্মীরা কঠিন হামলা করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর। অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে রয়েছেন। তাদের ভাষ্য হচ্ছে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রক্ত যেহেতু দিয়েছি জীবন দিয়ে হলেও এই আন্দোলন সফল করব। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।